আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। সামনেই যেহেতু কোরবানি ঈদ আর মাত্র 2-1টা দিন বাকি আছে, আমরা আল্লাহর খুশির জন্য প্রিয় পশুটাকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করছি। তো এই সময় সবার ঘরেই মাংস থাকবে, গরুর মাংস, খাসির মাংস। এটা আল্লাহর খুশির জন্য দেওয়া হয় এবং আমরাও কিন্তু এই মাংসটা খাই, খেতে ভালো লাগে। এটা একটা সিন্নির মতো। সিন্নি এটা কোরবানির মাংস, যেহেতু এটাকে সিন্নি আমি বলি আর কি। তো আজকে আপনাদের মাঝে একটা খাসির মাংস রান্না শেয়ার করতেছি, যে এই প্রচণ্ড গরমে খাসির মাংসটা যদি এইভাবে রান্না করে খাওয়া যায়, বা গরুর মাংস সেম প্রসেসে রান্না করা যাবে, তাতে কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে, শরীর স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও দারুণ লাগবে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। যেহেতু এটা আমার কোরবানির মাংস না, আমি বাজার থেকে রেসিপিটি শেয়ার করার জন্য বাজার থেকে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে আসছিলাম। সেটাই আজকে শেয়ার করছি আপনাদের মাঝে, যে আমি কিভাবে রান্না করতেছি। এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, এবং উঁচু 2 চামচ মরিচের গুঁড়া, এবং উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এবং সাথে দিয়ে দিলাম বেটে রাখা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন ও 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। খাসির মাংস রান্না করতে গেলে রসুনের পরিমাণটা একটু কম দিতে হয়, আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে রান্নার সঠিক যে টেস্টটা এটা পাওয়া যায়। আর দিয়ে দিলাম সাথে আমি কাঁচামরিচ বাটা, কারণ একটু যেন ঝাল ঝাল হয়, এর জন্য আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। আর গুঁড়ামরিচ বাটাটা কালার সুন্দর আসার জন্য এখানে আমি দিয়েছি। আর গোশের তরকারি একটু লাল লাল না হলে আমার কাছে ভালো লাগে না, তো আমি যেভাবে খেতে পছন্দ করি ওভাবে আমি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছু আস্ত গোটা গরম মশলা। এখানে দেখতেই পেরেছেন আপনারা, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, মানে এই ধরনের কিছু মশলা আমি গোটা গোটা দিয়ে দিলাম, এবং এটা আমি হাতে বেশ সময় নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা এমনভাবে হাতে কষাবো যাতে মনে হয় যে কাঁচাটাই খেয়ে ফেলি, এত সুন্দর করে এটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটা অল্প একটু পানি দিয়ে রান্নাটা বসিয়ে দেব। মাংস থেকেও পানি ছাড়বে, আর আমি আমার হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি যখন কষানো শুরু করেছি তখন কিন্তু ভালো বেশ খানিকটা পানি ছেড়েছে মাংস থেকে, এবং আমি যখন মাংসটা দিয়েছিলাম সাথে আমি প্রায় 2 থেকে 3 টুকরো আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটা যাতে গোশের সাথে সিদ্ধ হয়ে যায়, এবং আলুটা আমি চেপে চেপে ভেঙে নিচ্ছি যাতে তরকারির ঝোলের গ্রেভিনেসটা যাতে ভালো আসে, একটু ঘন হয়। আর এখন যে বাকি আলুগুলো আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি মাংসর সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা এতে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। অলরেডি আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি কিন্তু বেশ কয়েকবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যার কারণে ওগুলো আমি আপনাদেরকে দেখাইনি, আমি শুধু খালি ফাইনাল যে লুকটা ওটাই দেখাচ্ছি। আমি একটু পানি গরম করে রেখেছিলাম, গরম পানিটা এখানে আমি দিয়ে দিয়েছি, কারণ গরম পানিটা দিলে মাংস রান্নাটার টেস্ট আরও ভালো হবে, এর জন্য আমি একটু গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি, এবং বাদবাকি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে এখন যতটা পরিমাণ পাতলা ঝোল দেখা যাচ্ছে এতটা পরিমাণ ঝোল থাকবে না, কারণ গরুর মাংস, খাসির মাংস এগুলো একটু সেদ্ধ হতে যেহেতু সময় লাগে, ঝোলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝোল কমে গেছে, এবং আমি এই মাংসটাতে একটা শাহি ফ্লেভার আনার জন্য এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জলটা দিলে মাংসর টেস্টটা আর একটু ডিফারেন্ট হয়ে যায়, মানে শাহি একটা ফ্লেভার আসে, এর জন্য আমি এখানে কিছুটা গোলাপ জল দিয়ে দিয়েছি। আর আমি তো শুরুতেই আপনাদেরকে বলেছি আজ আমি একটু ভিন্ন রকমভাবে রান্না করব, রান্নাটার মধ্যে একটু অন্যরকম থাকবে,
এই তো দেখতে পাচ্ছেন আমি রান্নার ভিন্ন টেস্ট আনার জন্য এখানে আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে গোটা দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম এবং 5 থেকে 6টি পেঁয়াজ সুন্দর করে কেটে লাল করে বেরেস্তা করে আমি ওই ফোড়নটা মাংসের ভিতর দিয়ে দিলাম। এভাবে যখন একটা মাংস রান্না করা হয় মাংসর টেস্টটা অবশ্যই ভালো আসে। এবং আমি তো এটা খাওয়ার পর ভয়েস ওভার করছি, আলহামদুলিল্লাহ সবাই খুব খেয়ে স্যাটিসফাই ছিল এবং সবাই খুব প্রশংসা করছিল রান্নাটার। আর এখন আমি দিয়ে দিব কিছু গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া করাটা, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। শুরুতেই দেখেছেন যে আস্ত গরম মশলা দিয়েছি আর এখন আমি যখন নামানোর ঠিক 5 মিনিট আগে আমি এখানে গুঁড়া গরম মশলাটা দিয়ে দিলাম, যেটা আমার বাসার হোমমেড গরম মশলা, এটা আমি নিজেই তৈরি করে নিই। এটা দিয়ে এখন আমি আরও 5 মিনিটের মতো মাংসটা ভালো করে জাল করে নেব, আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।